ক্যাশ এখানে পায় এই যে 11,70,000 টাকা এখানে ছিল। এইগুলা মনে করেন যে সব জ্বলে পুরো সরকার হয়ে গেছে। আর ওইখানে টাকা পয়সা সব স্বর্ণ গয়না দেখেন সব পুরে ছাই হয়ে গেছে। এই যে দেখেন এখানে ওইটা মনে করেন যে নেকলেস ছিল মনে হয় বক্সের ভিতরে। এই যে নেকলেসটা, এই নেকলেসটাও মনে করেন যে একবার পুরো ছাই হয়ে গেছে। টাকা পয়সা এখানে কিরকম টাকা পয়সা ছিল? আমার এলো কিছু আসলে ধরেন 6,70,000 আর এডি ছিল সব খুচরে। তাহলে এখানে 6,70,000 টাকা ছিল। মানে এডি খুচরা সারা মানে বান্ডল দিয়েছিল 6,70,000। 6,70,000 আর 100 টাকা 50 টাকা 50 টাকা ছিল না? এগুলো হলো খুচরা টাকা। যাতা একদম আর এই ব্যাংকের ভিতরে টাকা ছিল না? এটা পুরো একদম 40 টাকা। এই যে এগুলো মনে করেন যে জ্বলে পুরো ছাই গেছে। তাহলে টোটালি মনে করেন যে আপনার প্রায় 10 লক্ষ টাকার এখানে সামান ছিল না? স্বর্ণ গয়না মিলে 10 লক্ষ টাকার সামান। স্বর্ণ ছিল আমারে তো আসলে সাইড ভরি না? তাহলে আপনি মানে টোটাল একটা অ্যামাউন্ট বলেন যে 15 লাখ টাকার মতো জিনিস মানে জ্বলে পুরো সারখার হয়ে গেছে। ঠিক আছে। ওয়ালাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল 11 নং গালিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার মাসুদা বেগমের দেবরের ঘরে আগুন লেগে, বিদ্যুতের আগুন লেগে মনে করেন যে পুরো সব না বিদ্যুৎ বা কারেন্টের বা কিসের আগুন লেগেছে আসলে এটা এখনো বিস্তারিত জানা যায় না কিভাবে এই ঘটনা ঘটেছে। সব কিছু মনে করেন যে রাতের অন্ধকারে সব জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। চতুর্দিকে যা দেখা যাচ্ছে সব মনে করেন জ্বলে পুরে ছারখার হয়ে গেছে। এখানে প্রায় 15 লক্ষ টাকার মতো জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা এবং স্বর্ণ গয়না। তো এখন আমরা বিস্তারিত সরাসরি জেনে যাব ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে এই সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। যে আপনার কি লাগেন? আমার আপন ছোট ভাইয়ের ঘর এটা। আপনার আপন ছোট ভাইয়ের ঘর না? এটা কিভাবে করছিল ঘটনাটা? ঘটনাটা করছে যখন 3:40 বাজে শুধু আওয়াজ শোনা যায়, মানে লাগজন কেউ কিছু ফিটে। ওইখান থেকে বাড়ি দিতে না এবার আগুন জ্বলে পশ্চিম কোণাতে আগুন জ্বলে। তখন আমি গেছি গেটটা খুলি বাড়িছে। আমার মা তো পশ্চিম সাইডে ঘুমায়। আমি বলছি আমার মা অসুস্থ মানুষ, এই পশ্চিম সাইডে ঘুমায়। পরে মালা শিক্ষুর দিতে দিতে না এই রুমে তালা আসিল। তখন আমি মারে ফোন দিছি আম্মাকে, তখন আম্মা বোনের বাড়ি। তখন আমাকে রনি ভিজে রনি ফোন দিছি, রনি ভিজে। তখন এই অবস্থা দেখছেন কি অবস্থা আগুন একবার হাইস্ট 5 মিনিট লাগছে পুরা ঘর জ্বলি গেছে। 5 মিনিট। এরপরে এলাকা মানুষ যা উফুকা করছে আলহামদুলিল্লাহ, নইলে আমার বিল্ডিং চলে কারেন্ট আছিল না। যে রুম থেকে আগুন না ওই রুমে কারণ ছিল না। ওই রুমে কোনো কারণ আছিল না। ওই রুমে কারণ ছিল না। ফাতাদি দিনের 12টায় আগুন রাখছে 3:38 মিনিটে। এটা আপনার কাছে, এলাকাবাসীর কাছে, এমনকি বাংলাদেশবাসীর কাছে, প্রশাসনের কাছে এটা আমাদের আবেদন রইল। বাদ পাকাইছে 12টা ফাতাদি, আগুন রাখছে 3:38। ওই রুমের মধ্যে কোনো লার্কিও নাই, এমনকি কারণও নাই। আগুনটা কোথার থেকে আইছে এটা আমরা জনগণের কাছে এটা চাই। আগুনটা কোথা থেকে আছে প্রশাসনের কাছে আমরা বিচারটা চাই। বাস এটাই। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আপনারা তো দেখছেন বা শুনলেন বিস্তারিত। এই যে ক্ষয়ক্ষতির পরিমাণটা আপনাদেরকে যদি আমি সরাসরি দেখাই তাহলে বুঝবেন। এই যে এটা আমার ছোট বোনের ক্যাশ এখানে পায় এই যে 11,70,000 টাকা এখানে ছিল। এইগুলা মনে করেন যে সব জ্বলে পুরো সরকার হয়ে গেছে। আর ওইখানটা ওইদিকে তো আপনাকে দেখাচ্ছি আবার। এই যে সুকেস আলমারি যা আছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো মনে করেন যে শেষ। হ্যাঁ, এখানে মনে করেন যে তিনটা ফ্যামিলির যতগুলো মাল সামান ছিল সবগুলো মনে করেন যে একবারে নষ্ট হয়ে গেছে। এখানে মনে করেন যে থাকার মতো কোনো পরিবেশ আর নাই, সব জ্বলে পুরো বেশি নষ্ট হয়ে গেছে।